যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমের অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে গান শোনাবো যে গানের হৃদয়টা জাগবে। যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমের অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে গান শোনাবো যে গানের হৃদয়টা জাগবে। আমার গানে যদি তোমার প্রাণে ইমানি দীপ্তি ছড়ায়, আমার সুরে যদি সবার মনে জিহাদি প্রেরণা যোগায়, তাহলে আমার এই কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে। যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমের অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে গান শোনাবো যে গানের হৃদয়টা জাগবে। আমার গান যদি জাগাতে পারে মুক্তির নব চেতনা, আমার সুর যদি ভুলাতে পারে আঘাতের শত বেদনা, তাহলে আমার এই কণ্ঠ সকল বাধাকে রোখবে। যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমের অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে গান শোনাবো যে গানের হৃদয়টা জাগবে। আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়া অসংখ্য আল্লাহর গোলামরা রক্ত দিয়েছে। যত রক্ত ইমানদারের যত রক্ত এই জমিনে পড়বে, আল্লাহর দ্বীন আল্লাহর ইসলাম বিজয়ী করার জন্য, কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য এই জমিনটা তত বেশি উর্বর হবে। বলেন ঠিক কিনা? ইমানদারের রক্ত যত জমিনে পড়বে, মোমেনদের যত রক্ত জমিনে পড়বে, এই রক্ত জমিনে পড়ার কারণে, কারণ এমনি এমনি দিন বিজয় হয় নাই। সাহাবীরা রক্ত দিয়েছে, নবী রাসূল অনেক রক্ত দিয়েছেন। তায়েফের জমিনে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দান শহীদ হয়েছে, এরপরে উহুদে দান্দান শহীদ হয়েছে, তায়েফে রক্ত দিয়েছেন, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন। অসংখ্য সাহাবীর জীবনের বিনিময়ে, নবীদের জীবনের বিনিময়ে, আল্লাহর ওলিদের খেদমতের বিনিময়ে, জীবনের বিনিময়ে এরপরে একটি ইসলামের ইমারত গঠন হয়েছে। এমনি এমনি ইসলাম কায়েম হয় না এই পৃথিবীতে, এমনি এমনি ইসলাম আসে না। ইসলাম আসার জন্য হযরতে শাহজালাল, হযরতে শাহপরান, শাহ মাকদুম, হযরতে সমস্ত ওলিরাই এরকমভাবে জীবন দিয়েছেন। এরপরে আমরা সুন্দর একটা ইসলাম পেয়েছি। বলেন ঠিক কিনা? এই ইসলাম আজকে এমনি এমনি আসে নাই। আমরা তো মুসলমান হয়েছি, নামধারী মুসলমান। বাবা ছিল মুসলমান, আমিও কালেমা পড়ে মুসলমান হলাম, এর নাম মুসলমান নয়। বরং মুসলমান তো তাকেই বলে যে তার গোটা জীবনটা আল্লাহর জন্য কোরবানি করেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য
মুমিনের জীবনে হতাশা বলতে কোনো জিনিস নাই। মুমিন সব সময় মাথা উঁচু করে থাকবে। বিপদের পাহাড় মুমিনের সামনে ধাপিয়ে আসবে, তবুও ইমানদার লোকেরা কখনো বিপদের কাছে মাথা নত করবে না, বাতিলদের কাছে মাথা নত করবে না, এরপরে জালিমদের কাছে কখনো মাথা নত করে তার ইমানটা বিক্রি কিছুতেই করবে না। প্রয়োজনে জীবন দিবে, ফাঁসির কাষ্টে ঝুলবে, এরপরে বাতিল শক্তির কাছে ইমানদাররা এক চুল পরিমাণ ইমানটা বিক্রি করতে পারে না। কারণ হলো এই জমিনটা হলো ক্ষণস্থায়ী জীবন, এই গোটা পৃথিবীটাই এই রং তামাশার জীবন, এটা হলো ক্ষণস্থায়ী জীবন। আল্লাহ পাক বলছেন মাতাউন কলিল, এটা হলো অল্প সময়ের একটা জীবন। এই জীবন নিয়ে এসেছি, এর মানে হলো আমাদের সামনে অনন্তকাল পরকালের জিন্দেগি আছে। আর মুমিনরা সবচাইতে সফলতা লাভ করবে জান্নাতে গিয়ে। সুবহানাল্লাহ, জান্নাত হলো মুমিনের সবচাইতে সফলতার জায়গা। মুমিনের সফলতা দুনিয়ার বাড়িগাড়ির মধ্যে নয়। মুমিনের সফলতা দুনিয়ায় কে কত টাকা পয়সার মালিক হলাম, কয়টা বাড়ি হলো, কয়টা গাড়ি হলো, এটার মধ্যে ইমানদাররা সফলতা খোঁজে না, বরং ইমানদাররা তখনই সফলতা খুঁজবে ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যখন তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়া হবে, এরপরে জান্নাতে যখন বান্দাকে ঢুকিয়ে দেওয়া হবে, তখন মুমিনের সবচাইতে বড় সফলতা প্রাপ্য হলো সেই দিন। প্রিয় ভাইরা আমার, এই জন্য যুগে যুগে নবী রাসূলদের কষ্ট দিয়েছে যারা, সাহাবীদের কষ্ট দিয়েছে যারা, আজও গোটা পৃথিবীর দিকে তাকান, বিশেষ করে আমার জমিনের দিকে তাকান, দেখবেন যে আলেমদের কষ্ট দিচ্ছে তারাই। ঠিক কিনা কন? ফেরাউন মূসা আলাইহিস সালামকে আজীবন ভর জ্বালিয়েছে, অত্যাচার করেছে, ইমানদারদের কষ্ট দিয়েছে। নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কতই না কষ্ট দিয়েছে, আগুনে ফেলেছে, এরপরে সব ধরনের কষ্ট দিয়ে ইমানের পরীক্ষা নিয়েছে। নমরুদ ইব্রাহিমকে জ্বালিয়েছে। আবু জেহেল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত বেশি যন্ত্রণা দিয়েছে, কষ্ট দিয়েছে। নামাজ যখন পড়তে গিয়েছে, নামাজের সেজদা যখন দিয়েছে, উটের নারী ভুঁড়িগুলি নিয়ে বিশ্বনবীজির কাঁধের উপরে চাপায় দিয়েছে, বিশ্বনবী যেন ঘাড় ওঠাতে না পারে। আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, নমরুদ, ফেরাউন সব চলে গেছে, কিন্তু হাজার বছরের ইতিহাস, আল্লাহর এই কোরআন সাক্ষী, প্রায় ১,৫০০, ২,০০০, ৫,০০০ বছরের ইতিহাস। আল্লাহর কোরআন বলেছে এই নমরুদ ফেরাউনের ইতিহাসগুলো দেওয়ার কোনো দরকার ছিল না। আল্লাহ এটাই ইমানদারদের বোঝাচ্ছেন, ইমানদারেরা তোমরা হতাশ হও না, বিপদ দেখে ঘাবড়িয়ে যেও না, বরং আগের ফেরাউন যেমন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জ্বালাতন করেছে, ওই সময়ের আবু জেহেল যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জ্বালাতন করেছে, নমরুদ যখন ইব্রাহিমকে জ্বালিয়েছে, যুগের যুগে ফেরাউন চলে যাবে, নমরুদ চলে যাবে, হামান চলে যাবে, আবু জেহেল চলে যাবে, কিন্তু তাদের খালাতো ভাই, মামাতো ভাই, তাদের চাচাতো ভাই এখনো বাংলার জমিনে থেকে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাদের সেই উত্তরসূরিগুলো এখনো থাকবে। নবীর উত্তরসূরি আলেমরা যেমন জমিনে আছে, তেমনি কাফের বেঈমান মুশরিকদের উত্তরসূরিরাও এই জমিনে আছে বলে আজকে আলেমদের কষ্ট দিচ্ছে। বাংলাদেশের অবস্থার দিকে তাকান, ভোটের নামে আমাদের সাথে যে প্রহসন চলছে, দীর্ঘ 15টি বছর আমাদের যিনি আছেন, সরকারে যিনি আছেন, আমরা চাই এই দেশে যেন শান্তি আছে, শান্তি যেন থাকে। আমরা কোন দল ক্ষমতায় গেল, কোন দল ক্ষমতায় থেকে নামালো, এটা আমাদের বড় বিষয় নয়, বরং আমাদের কথা হলো দেশে যেন শান্তি থাকে, আমরা যেন একসাথে শান্তিভাবে বাঁচতে পারি, এটাই হলো আমাদের চাওয়া। আর সেই চাওয়ার জন্য একটা সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে সবচাইতে বড় দরকার। ঠিক কিনা বলেন? সুষ্ঠু নির্বাচন যদি হয়, যে দল ক্ষমতায় আসুক, আমাদের কোনো আফসোস নাই, কারণ আমরা ক্ষমতার জন্য কথা বলি না, আমরা বলি দেশের মানুষ কিভাবে শান্তিতে থাকবে, সুন্দরভাবে থাকবে, ইসলামী কথা বলা যাবে, কোরআনের কথা বলা যাবে, আল্লাহর জমিনে আল্লাহ রাজ কায়েম করতে হবে কিভাবে, এটা হবে আমাদের কাম্য। আমরা এর জন্য কথা বলি। ক্ষমতায় কে উঠলো কে নামলো এটা নিয়ে আমাদের মসজিদে বক্তব্য নয়, মাঠে বক্তব্য নয়, মাহফিলে বক্তব্য নয়, বরং আমরা ওই রাজনীতি করি না, আমরা রাজনীতি করে কোরআনের রাজনীতি। কিসের রাজনীতি ভাই? আমরা কোরআনের রাজনীতি করি। আর এই কোরআনের রাজনীতি করতে গিয়ে যদি জীবন দেয়, ইমানদারেরা জীবন দিবে, কখনো কোরআনের রাজনীতি ছাড়তে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম,
এই জন্য হক কথা বলতে হবে। হক কথা বলার এটা আমার দায়িত্ব, আল্লাহ দিয়েছে। কে দিয়েছে ভাই? আরও জোরে বলেন, কে দিয়েছেন? আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন। হক কথা বলতে হবে, না বললে আমি যদি হকটা চেপে রাখি কমিটির ভয়ে, বিশেষ করে আমি আমার প্রাণ খুলে আমার কলিজার থেকে মিডিয়ার মাধ্যমে আমার এই কথাগুলো গোটা পৃথিবীর মানুষ শুনতে পাবে। আমি এই হক কথাগুলো বুক উপচে কথা বলি, আমার কলিজার থেকে কথা বলি এই কারণে যে বিশেষ করে আপনাদের মসজিদে যে সমস্ত কমিটি আর মুসল্লিরা আছে, এটা আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করি আল্লাহ যেন কিয়ামতের দিন এই হকের কথা বলার জন্য যারা আমাকে অনুমতি দিয়েছেন এবং যারা চান যে কোরআনের রাজ বাংলাদেশে কায়েম হোক, কোরআনের কথা হকের কথা বলার জন্য যারা আমাকে সাহস জুগিয়েছেন, তাদেরকে আল্লাহ পাক যেন আরশের নিচে কিয়ামতের দিন জায়গা করে দেন। প্রিয় ভাইয়ের আমার, কারণ কমিটি যদি হক কথা বলার বাধা দেয়, অনেক 5-6টা গোলাম আছে কমিটি, অনেক মসজিদের কমিটি যারা দলের দালালি করে, এই দলের দালালি করার কারণে ইমাম সাহেবদের হক কথা বলতে বাধা দেয়, ঠিক কিনা বলেন? কিন্তু আমার এই মসজিদের কমিটিরা সবাই ইসলামের খাদেম হয়ে কাজ করতেছেন, সবাই নামাজি, সবাই দিনদার। অনেক কমিটির সভাপতি ঘুষখোর, সুদখোর, সুদের ব্যবসা করে কমিটির সভাপতি, মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি ঘুষখোর। অনেকগুলো মসজিদের সভাপতিগুলো সবাই দলভিত্তিক নিয়ে মসজিদ কমিটিতে তারাই আছে যারা ইমাম হক কথা বলতে পারে না। আর যে ইমাম হক কথা বলতে পারে না, ওই ইমামের পিছনে নামাজ পড়া মুক্তাদির জায়েজ হবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আমি কথা বলবো, আমার বাবার কথা বলতে আসি নাই, সেই অনেক দূর থেকে আমি আসছি আল্লাহর কোরআনের কথা আল্লাহর জমিনে বলবো, ঠিক কিনা বলেন? এই জমিন কার? আরো আওয়াজ দেন মুসলমান, জমিন কার? আল্লাহর জমিনে থাকেন, আল্লাহর আলো বাতাস খান, আল্লাহর দেওয়া অক্সিজেন গ্রহণ করেন প্রতি নিঃশ্বাসে বিশ্বাসে। আর আল্লাহর জমিনে কোরআনের কথা বলতে গেলে প্রশাসনের অনুমতি লাগে। আমি বিগত কয়েকটি মাহফিল করেছি, এই মাহফিলে গ্রাম পর্যায়ের মাহফিলেগুলো প্রশাসনের অনুমতি লাগে। আমার কথা হলো অনলাইনে কথা চলে যাবে। আমি বাংলার সমস্ত আপামার জনতাকে বলবো, প্রাণ প্রিয় মুসল্লিদেরকে বলবো, কোরআনের কথা যেখানে হবে, মাহফিল যেখানে হবে, খবরদার প্রশাসনের অনুমতি লাগবে না। কথা বলেন ঠিক কিনা? প্রশাসনের অনুমতি রাখবে যদি প্রশাসনের জমিন হয়। এই আকাশের নিচে জমিনটা হলো আমার আল্লাহর, আমার আল্লাহর জমিনে আল্লাহর কথা বলবো, এমন কারো বাবার ক্ষমতা নাই আমার আল্লাহর কথাকে ঠেকাতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কথা যদি তোমার শুনতে ভালো না লাগে, আল্লাহর জমিন ছেড়ে চলে যা, ঠিক কিনা কন? আল্লাহর আলো বাতাস ছেড়ে চলে যা, তোর বাবার কোন জমিন আছে সেই জমিনে চলে যা। যেহেতু আমার আল্লাহর জমিনে থাকোস, আল্লাহর আলো বাতাস গ্রহণ করোস, আল্লাহর কথা বলবোই, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক কোরআনে কারিমে বলছে, দেখেন কি সুন্দর করে বলছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম মান তানফুযু أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানে কি সুন্দর করে ডাক দিয়েছেন, আমার জমিন যদি ভালো না লাগে, ও মানুষ এবং জিন জাতি যারা আছো, আমার আলো বাতাস যদি তোমাদের ভালো না লাগে, আমার কোরআনের আইন যদি ভালো না লাগে, আমার নামাজ যদি ভালো না লাগে, আমার জমিনে দিনের কথা যদি ভালো না লাগে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে যারা বাধা দেয়, তোমরা শুনে রাখো, আমার জমিন ছেড়ে দাও, আমার আকাশ ছেড়ে দাও, আমার জমিন ছেড়ে দিয়ে আকাশ ছেড়ে দিয়ে তোমরা তোমাদের জমিনে চলে যাও, আলো বাতাসে চলে যাও। কিন্তু আল্লাহর জমিনের ছাড়া, আকাশ আর বাতাসের আল্লাহর জমিন ছাড়া কারো ক্ষমতা নাই যাওয়া, ঠিক কিনা বলেন ভাইয়ের আমার? এই জন্য যারা আল্লাহর জমিনে থাকে, আল্লাহর দেওয়া আলো বাতাস গ্রহণ করে, প্রতিটি নিঃশ্বাসে অক্সিজেন নাও, প্রতিটি নিঃশ্বাসে আমার আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর অক্সিজেন দিচ্ছে, এত সুন্দর সুন্দর নিয়ামত দিয়ে যে রব্বুল আলামিন তোমাকে আমাকে কত সুন্দর নিয়ামত দিয়েছেন। ওই আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলবো, বুক ফুলিয়ে কথা বলবো। ইমানদারেরা কখনো আল্লাহর কোরআনের বাধা দিতে পারে না। আল্লাহর কোরআনের বাধা দেয় তারাই যারা কাফের, যারা আবু জেহেলের গোষ্ঠী, যারা ফেরাউনের গোষ্ঠী, যারা হামানের গোষ্ঠী, যারা নমরুদের গোষ্ঠী, ওই যারা হামান আর নমরুদের যারা উত্তরসূরি, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনে কারিমের তাফসীর মাহফিলে তারাই বাধা দিতে পারে। জোরে বলো মুসলমান, কথা ঠিক কিনা? ভাইরা আমার, কোরআনের বাধা তারা দেয়
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার নবী যখন কোরআনের কথা বলল কাফেররা তখন বাধা দিল। কাফেররা কি বলবো? অকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা তখন বলল শোনো, নবীজি যখন কোরআনের কথা বলে কোরআনের মাহফিলে যেও না, তাফসির মাহফিলে যেও না, কোরআন যেখানে হয়, কোরআনের আলোচনা যেখানে হয় সেখানে হট্টগোল করো, তুমি সেখানে বাধা সৃষ্টি করো, গণ্ডগোল করো, যাতে করে কোরআনের কথা না হয়, কোরআনের তাফসির মাহফিল না হয়। আজ এই আয়াতের প্রেক্ষাপটে গোটা বাংলাদেশের দিকে তাকান। ক্ষমতায় থাকার জন্য, ক্ষমতায় টিকে থাকার জন্য, নিজের ক্ষমতার মস্তরটা টিকে রাখার জন্য দীর্ঘ 15টি বছর ধরে বিনা ভোটে যে যারা ক্ষমতায় আছে এখনো পর্যন্ত বিনা ভোটে ক্ষমতায় থাকার জন্য কোরআনের তাফসির মাহফিলগুলো তো 144 জারি করতেছে। কোরআনের তাফসির মাহফিল হতে দিবে না, আলেমদের মুখকে বন্ধ করতে চায়। কিন্তু জমিন যতদিন আছে, আমাদের নিঃশ্বাস যতদিন আছে, আর জীবন যতদিন আছে, এতদিন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা হবে। কারো বাবার ক্ষমতা নাই আলেমদেরকে কোরআনের কথা থেকে এক চুল পরিমাণ সরিয়ে দিতে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে থাকবো, আল্লাহর আলো বাতাস গ্রহণ করব, আল্লাহর জমিনে কথা বলবো। ইমানদারেরা কখনো ভয় পায় না, আল্লাহর কোরআনের খাদেমরা কখনো ভয় পায় না। কারণ আমাদের এমন একটা বিশ্বাস অন্তরে জন্ম নিয়েছে, আমার যতক্ষণ পর্যন্ত জমিনে আমার হায়াত থাকবে, তাম দুনিয়ার মানুষ আমাকে যদি মারতে চায়, আর যদি আমার চতুর্পাশে যদি বুলেট ধরে থাকে, গুলি ধরে থাকে, বন্দুক ধরে থাকে, আমার আল্লাহ যদি চান আমাকে বাঁচাতে, গোটা পৃথিবীর মানুষ হলেও আমাকে কোনো সময়ের জন্য মারতে পারবে না। ঠিক কিনা? আর যদি আমার মরণ কারো গুলিতে লেখা থাকে, তাহলে তাম পৃথিবীর মানুষও যদি আমাকে বাঁচানোর জন্য চেষ্টা করে, আল্লাহর নামের কসম করে বলছি, তাম পৃথিবীর মানুষ চেষ্টা করলেও আমার আল্লাহ যদি চায় আমার গুলিতে মরণ হবে, কারো গুলিতে মরণ হবে, গোটা পৃথিবীর মানুষ চেষ্টা করলেও আমাকে একটা সেকেন্ডের জন্য জমিনে বাঁচানো যাবে না। ঠিক কিনা? এই জন্য যারা আল্লাহর ওলিরা যারা জীবন দিল বাংলাদেশে, যারা কোরআনের আন্দোলন করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠান আন্দোলন করার কারণে যাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দিয়েছ, মনে করো না তারা মরে গেছে। আল্লাহর ওই জীবন্ত ওলিরা এখনো পর্যন্ত জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে। তোমরা মরে দেখো, 10 জন মানুষও তোমাদের জানাজায় হয় না। কোরআনের পাখি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, যারা মন্ত্রীরা মরে গেলে 10 জনও জানাজায় আসে না, কেউ তাদের জন্য কাঁদে না। আল্লাহর দ্বীনের খাদেম মরে গেল, গোটা পৃথিবী এখনো পর্যন্ত তার জন্য কাঁদে। ঠিক কিনা বলেন? লক্ষ লক্ষ লোক হলো, ঢাকায় জানাজা করতে দিবে না। কারণ হলো চোর যারা হয় তাদের অন্তরে একটু ভয় থাকে, পুলিশ পুলিশ। যারা চোর তাদের অন্তরে ভয় হলো পুলিশ কখন আসবে, যার কারণে চোরের মনে পুলিশ পুলিশ ভয় থাকে। এই জন্য আমাদের কোরআনের পাখির যখন জানাজা হবে ঢাকায় আমরা চলে গেলাম রাতের আধারে গাড়ি রিজার্ভ করে নিয়ে চলে গেলাম বগুড়া থেকে ঢাকায়, জানাজা করতে পারলাম না। লক্ষ লক্ষ লোক যখন সমাগম হবে, তখন অবৈধ সরকারের অবৈধভাবে অন্তরে ভয় থাকলো। এই সরকার চিন্তা করলো আল্লামা সাইদির যখন জানাজা হবে, লক্ষ কোটি কোটি মানুষ হবে, তখন ঢাকার রাজপথ টহল দিতে পারে। এই জন্য আমার কোরআনের পাখিকে সেই জানাজায় আমরা শরীক হতে পারলাম না। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য কোরআনের খাদেমরা যখন চলে যায় এই জমিন তখন কাঁদে। আর যারা এই জমিন তখন কান্না শুরু করলো, গোটা পৃথিবী এখনো পর্যন্ত কাঁদতেছে। কারণ হলো কোরআনের পাখি চলে গেল, মানুষের অন্তর থেকে ভালোবাসা একটা মুহূর্তের জন্য তোমরা মুছে দিতে পারো না। ভাইয়ের আমার, এই জন্য আল্লাহর ওলিদের উপর অপবাদ আসবে। বিশ্ব নবীর উপরে যখন ষড়যন্ত্র তারা করলো, বিশ্ব নবী যার চরিত্র হলো, যার চরিত্র সম্পর্কে আমার আল্লাহ বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার।
আমার আল্লাহ নিজে বিশ্ব নবীর চরিত্র সম্পর্কে কত সুন্দর গ্যারান্টি দিচ্ছেন। আমার আল্লাহ বলছেন, ওগো নবীজি, আপনার চরিত্র হলো এত মহান চরিত্রের উপরে আপনি প্রতিষ্ঠিত, আপনার চরিত্রের কোনো মাপ জমিনের মধ্যে হয় না। বলেন সুবহানাল্লাহ। এই নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান দারুন নদওয়ার বৈঠক বসলো, জমিন থেকে নবীকে বিদায় করবে। ষড়যন্ত্র হলো, একটা ট্রাইব্যুনাল গঠন করলো, নবীকে কেমনে বিদায় করা যায়, মোহাম্মদকে কেমনে জমিন থেকে চিরতরে বিদায় করে দেওয়া যায়। তারা যখন ষড়যন্ত্র করলো, আচ্ছা বলেন তো, এই জমিনে যতই ষড়যন্ত্র হোক, এই ষড়যন্ত্রকারীদের চাইতে উত্তম ষড়যন্ত্রকারীকে? তারা কি ষড়যন্ত্র করেছিল? আমার রব্বুল আলামিন কি সুন্দর করে কোরআনে কারিমে সূরাতুল আনফাল, কোন সূরা? আরো জোরে বলেন কোন সূরা? সূরা আনফালের 30 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বলছেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বলছেন, ওগো নবীজি, কাফের বেঈমানেরা আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, মুগিরা সবাই মিলে ষড়যন্ত্র করেছে, দারুন নদওয়ার বৈঠক বসেছে আপনার সম্পর্কে। তারা সিদ্ধান্ত নিয়েছে, ওয়াইজ আমকুরু বিকাল্লাযিনা কাফারু লিইসবিতুকা, আপনাকে তারা গ্রেফতার করবে, আপনাকে তারা বন্দী করবে, আও ইয়াকতুলুকা, অথবা তারা আপনাকে হত্যা করে জমিন থেকে বিদায় করে দিবে। ওগো নবীজি, আও ইখরিজুকা, তারা চায় হয় আপনাকে গ্রেফতার করবে, অথবা জমিন থেকে আপনাকে বের করে দিবে, অথবা তারা আপনাকে হত্যা করবে। ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, তারা যেই ষড়যন্ত্র করেছে আমার আল্লাহ তার চাইতে উত্তম ষড়যন্ত্রকারী। সুবহানাল্লাহ বলেন। দারুন নদওয়ার বৈঠকে গোপনভাবে সিদ্ধান্ত নিয়েছে। জোরে বলেন তো, আবু জেহেল যে সিদ্ধান্ত নিল, ওই সিদ্ধান্ত আবু জেহেল জানে নাকি আমার আল্লাহ জানে? আমার রব্বুল আলামিন আর দেরি করেন নাই, সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল, চলে যাও এখন মক্কার জমিনে। আবু জেহেল সিদ্ধান্ত নিয়েছে আমার রাসূলকে জমিন থেকে বিদায় করে দিবে। তুমি চলে যাও, আমার রাসূলকে বলো আমি রব্বুল আলামিন আবু জেহেলের এই গোপন ষড়যন্ত্রটা ফাঁস করে দিলাম। আমার নবীরে বলো, আমার নবী যেন আজকে গভীর রজনীতে আবু বকরকে সঙ্গে নিয়ে মক্কা থেকে মদিনায় চলে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব হযরতে আলীকে ডাক দিলেন, আলী গো, আমার সবুজ রঙের কম্বলখানা দিয়া আমার বিছানায় তুমি শুয়ে থাকো। হযরতে আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনার সবুজ রঙের কম্বল চাদরখানা দিয়ে শুয়ে থাকব, সকালবেলায় আপনাকে তো পাবে না, আমার এই পেয়ে আবু জেহেল আমার উপরে ধরবারির আঘাত চালাবে, আমাকে দুনিয়া থেকে বিদায় করে ফেলবে। এতটুকু কোনো দুঃখ পরোয়া আমি আলী করি না, বরং আমি যদি জমিন থেকে বিদায় হয়ে যাই, আমার অন্তরের মধ্যে এমন একটা তৃপ্তি অনুভব করব, আমি আলীর জীবনের বিনিময়ে আল্লাহর নবী জমিনে বেঁচে আছে। মুসলমান ইমানদারেরা দেখেন, এর আগেও নবীজির প্রতি কত ষড়যন্ত্র হলো। আল্লাহ যাকে জমিনে বাঁচাতে চান, গোটা পৃথিবীর মানুষ তাকে কোনোদিন মারতে পারে না, ঠিক কিনা বলেন? হযরতে আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে যান, কোনো টেনশন করবেন না, আমি আলী সবুজ রঙের কম্বল চাদরখানা দিয়ে শরীরে দিয়ে শুয়ে থাকবো। আল্লাহর হাবিব গভীর রজনীতে রওনা দিলেন। পথের মধ্যে আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান ঘিরিয়ে ধরলে আল্লাহর হাবিব হাতের মধ্যে শাহাতির উজু বলে এক মুষ্ট বালুখানা আকাশের দিকে ওরে মারলেন। সব কাফেরদের চোখের মধ্যে যখন বালুগুলো চলে গেল, আমার রাসূলকে আমার আল্লাহ নিরাপদে আবু বকরের বাড়িতে পৌঁছে দিয়েছেন। নবীজি যখন
চলে গেলেন। আমার রব্বুল আলামিন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন রাত্রিবেলায় বালুগুলো আকাশের দিকে দিলেন, একজন কাফের তো তার তো চোখের সামনে, যেহেতু সামনে বালু মেরেছেন, বালুগুলো তো সামনে যাওয়ার কথা। ওগো নবীজি, আপনি কি জানেন ওই বালুটা শুধু আপনি আকাশের দিকে মেরেছেন, আর আমি রব্বুল আলামিন আমার কুদরতি হাত দিয়ে চতুর্দিকে কাফেরদের চোখে পৌঁছে দিয়েছি। ওয়ামা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রমা। জোরে বলুন আল্লাহু আকবার। ওগো নবীজি, আপনি শুধু বালুটা হাত দিয়ে মেরেছেন, ওই বালুগুলো আমি রব্বুল আলামিন আমার কুদরতি হাত দিয়ে প্রত্যেকটি কাফেরদের চোখের মধ্যে আমি রব্বুল আলামিন পৌঁছিয়ে দিয়েছি। জোরে বলেন তো, আমার আল্লাহর কৌশল আছে না নাই? প্রিয় ভাইয়ের আমার, আজকে যারা এই জমিনে যারা নিজেদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য সব দলকে বিভক্ত করে দিচ্ছেন, আলেমদেরকে জেলের মধ্যে ভর্তি রেখেছেন, মনে করবেন না দলকে টিকিয়ে রাখা সম্ভব আর ক্ষমতায় টিকিয়ে থাকা সম্ভব। আমার আল্লাহ যদি চান, অনেক রাজা বাদশাকে গলার মালা, গলা জুতার মালা গলায় দিয়ে রাস্তার ফকির বানিয়েছেন। ঠিক কিনা বলেন ভাইয়ের আমার? এই জন্য ক্ষমতায় থাকতে হলে আমার আল্লাহর উপরে ভরসা রাখতে হয়। আল্লাহর জমিনে যেহেতু আলো বাতাস খাই, ষড়যন্ত্র করে লাভ নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষ যা ষড়যন্ত্র করে, আবার আল্লাহ তার চাইতে উত্তম পরিকল্পনাকারী। ঠিক কিনা বলেন? বিশ্বনবী গভীর রজনীতে আবু বকরের বাড়িতে চলে গেলেন। একটা ছোট্ট একটা আওয়াজ আবু বকরকে ডাক দিলেন, ওগো আবু বকর, কি তুমি আছো? এ মুসলমান, হযরতে আবু বকর গভীর রজনীতে বিশ্ব নবীজির ছোট্ট কণ্ঠের আওয়াজে, আল্লাহর নবীর আওয়াজে, আল্লাহর নবীর ডাকের আওয়াজে আবু বকর সঙ্গে সঙ্গে বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। হযরতে বিশ্ব নবী আবু বকরকে বললেন, আবু বকর গো, আমি দুটি ডাক দেই নাই, তিনটা ডাক দেই নাই, ছোট্ট আওয়াজে একটা শুধু ডাক দিয়েছি গভীর রজনীতে। ওগো আবু বকর, তুমি কি ঘুমাও নাই? আমার ডাকের সাথে সাথে তুমি জবাব দিয়েছ। আবু বকর বিশ্ব নবীজির একমাত্র বন্ধু, সহচর বন্ধু, এত মহাব্বত করে নবীজিকে, আল্লাহর উপরে এত বিশ্বাস। হযরতে আবু বকর চোখের পানি টপ টপ করে জমিরে ছেড়ে বলছেন, নবীজি, আজ থেকে দীর্ঘ 6 মাস আগে আপনি কোন দিন আমাকে বলেছিলেন, আবু বকর গো, মক্কার সার্বিক পরিস্থিতি ভালো নয়, আমাকে বুঝি আর আবার জন্মস্থানে আমার লোকেরা থাকতে দিবে না। ওগো আবু বকর, আমি বুঝি আর থাকতে পারবো না। আবু বকর, তুমি প্রস্তুত থেকো, জানি না কোন সময় জানো আবার প্রিয় জন্মভূমি মক্কা থেকে মদিনায় চলে যেতে হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আল্লাহর নামের কসম করে বলি গো নবীজি, আমি আবু বকর ওই দিন থেকে শুরু করে দীর্ঘ 6টা মাস পর্যন্ত এই দরজার সাথে ঠেস লাগায় দাঁড়ায় গো ভাই। নবীজি, একটা সেকেন্ডের জন্য আমি আবু বকর, একটা মুহূর্তের জন্য আমি বালিশে কোনোদিন মাথা দেই নাই। আমার মনের মধ্যে একটাই শুধু ভাবনা, বিশ্ব নবী কোন সময় যেন আসে, আবার যদি গভীর রজনীতে ডাক দেয়, আমার নবী যদি বারবার ডাকে, আমি আবু বকর যদি গভীর ঘুমায় যাই গো নবীজি, আমি যদি জবাব দিতে না পারি, কাফের বেঈমানেরা যদি আমার নবীর কণ্ঠের আওয়াজ শুনে, আমার নবীর শরীরে যদি একটু আঘাত করে, যার শরীরে মশা মাছি পর্যন্ত পড়া আমার আল্লাহ হারাম করে দিয়েছেন, আমার সেই নবীর উপরে যদি কাফেররা যদি সামান্যতম পরিমাণ আঘাত করে আমার ঘুমের কারণে, ওগো আল্লাহর পয়গম্বর, আমি আবু বকর কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায়, আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আগে নবীজি, আমি আবু বকর ওই দিন থেকে দীর্ঘ 6টা মাস পর্যন্ত কোনো দিন বালিশে ঘুমাই নাই। আবু বকর, শুধু আবু বকর নয়, ওগো নবীজি, আপনার স্ত্রী আয়েশা, বিশ্ব নবীজি তখন আয়েশাকে বিবাহ করেছেন, ছোট মানুষ, কিন্তু তখনও তিনি ঘরে উঠায় নেন নাই। ওগো নবীজি, আপনার স্ত্রী আয়েশা, আমার মেয়ে, যখন শুনেছে নবী কোন দিন যেন আসবে, নবী কোন দিন যেন আমাকে ডাক দিবে, ইয়া রাসূলুল্লাহ, ছোট্ট মেয়ে আয়েশা
ওই দিন থেকে আজও পর্যন্ত কোনো দিন বিছানায় বালিশ লাগায় নাই। মুসলমান ইমানদার ভালোবাসা কারে কয়, মোহাব্বত কারে বলে? নবীর প্রতি প্রেম ভালোবাসা, ইসলামের প্রতি মোহাব্বত ভালোবাসা কারে কয়? এ আল্লাহর গোলাম মুসলমান ইমানদার, আল্লাহর হাবিব বললেন, আবু বকর আর দেরি করা সম্ভব নয়, চলো মক্কা থেকে মদিনায় যেতে হবে। আর পথের মধ্যে চলে গেলেন। যেতে যেতে হযরতে বিশ্বনবী বলছেন, আবু বকর আমি বড় ক্লান্ত হয়ে গেছি, পাশে একটা গুহা দেখতেছি, চলো গুহার মধ্যে আশ্রয় নিয়ে নেই। কিছুক্ষণ পরেই তো কাফের বেঈমানরা আমাদের ধাওয়া করবে, আমাদেরকে খুঁজে বের করবে। হযরতে আবু বকর বলেন, নবীজি আপনি একটু উপরে দাঁড়ান, আমি একটু গুহার মধ্যে নেমে যাই, গুহাটা পরিষ্কার করে ফেলি। গুহাটার মধ্যে কোনো বিষাক্ত যদি কোনো সাপ থাকতে পারে, পোকা থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, ওগো আল্লাহর পয়গম্বর কোনো সাপের বিষাক্ত সাপের দংশন আমি আবু বকরের শরীরের উপর দিয়ে চলে যাক, আল্লাহর নবী যেন হেফাজতে থাকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী উপরে দাঁড়ালেন। হযরত আবু বকরকে বলছেন, আবু বকর দীর্ঘ পথ পাড়ি দিলাম, আমি বড় ক্লান্ত হয়ে গেছি। ও আবু বকর তোমার হাঁটুটা দাও, তোমার উরুর উপরে আমি একটু ঘুমায় যাই। হযরত আবু বকর হাঁটুটা দিলেন, নবীজি তার উরুর উপরে ঘুমায় গেলেন। হযরত আবু বকর দেখলেন গুহার মধ্যে ছোট্ট ছোট্ট কিছু কিছু গর্ত দেখা যায়। হযরত আবু বকর মাথার পাগড়িটা ছিঁড়ে ফেললেন, গর্তগুলো বন্ধ করলেন, কিন্তু হঠাৎ করে সব গর্ত বন্ধ হয়ে গেল, একটা গর্ত বন্ধ হলো না। হঠাৎ করে আবু বকর পাটা চাপিয়ে ধরে গর্তের সাথে যখন পাটা দিয়েছেন, বিষাক্ত সাপ রাহমাতুল্লিল আলামিনের নুরানি চেহারা, জান্নাতে চেহারাখানা দেখার জন্য বের হতে পারে নাই বিদায় আবু বকরের পায়ের ওপরে কামড় দিয়ে ফেলেছে। হযরত আবু বকর সাপের বিষাক্ত সাপের কামড়ের যন্ত্রণায় কাঁদতেছে কাঁদতেছে, চোখের পানিগুলো টপ টপ করে জমিনে পড়তেছে। বিশ্বনবীর কপালের ওপরে যখন চোখের পানিটা পড়লো, আল্লাহর নবীর ঘুম ভেঙে গেল। আবু বকরকে ডাক দিলেন, আবু বকর ও আবু বকর কান্দো কেন? বাড়ির কথা কি মনে পড়ে গেছে? না আয়েশার কথা মনে পড়েছে? না তোমার ক্ষুধা লেগেছে? আবু বকর চোখের পানিগুলো মুছে ফেললেন আর জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়ির কথাও তো মনে পড়ে নাই, আমার ক্ষুধা লাগে নাই, আয়েশার কথাও মনে পড়ে নাই, ওগো নবীজি আমার পায়ের তালুতে বিষাক্ত সাপ কামড় দিয়ে ফেলেছে। আল্লাহর নবী বললেন, আবু বকর এতক্ষণ তো তোমার কষ্ট হতো না যদি তুমি আমাকে আগে বলতে। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর আমার জীবনের চাইতে বিশ্ব নবীকে বেশি মহব্বত করি। ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকরের তো পায়ের কামড়ে, সাপের কামড়ে আমার ক্ষত করেছে আমার পা, আমার শরীরে তার বিষের যন্ত্রণায় শরীরে রক্ত জ্বলতেছে, আমার শরীরের মাংসগুলো জ্বলতেছে, সাপের বিষের যন্ত্রণায় আমি আবু বকরের যদি কলিজা ছিঁড়েও যদি চলে যেত, আবু বকর কোনোদিন পারত না। বিশ্ব নবীজি আমার উরুর উপরে আরাম ফরমাচ্ছেন আর আমি আবু বকর আবার নবীর ঘুমের মধ্যে ব্যাঘাত ঘটিয়ে ফেলব। ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর আল্লাহর নামের কসম করে বলি গো নবী, আমার জীবনের চাইতে, আমার মেয়ে আয়েশার চাইতে, এই তামাম দুনিয়ার সবার চাইতে আমি আবু বকর আবার আল্লাহ এবং তার রাসূলকে বেশি মহব্বত করি। মুসলমান ইমানদারেরা এই জন্য বিশ্ব নবীজিকে ওই গুহার মধ্য থেকে আমার রব্বুল আলামিন সম্মানের সাথে পার করিয়ে নিয়ে মক্কা থেকে মদিনায় গিয়ে রাষ্ট্র ক্ষমতা দিয়া আমার রাসূলকে যিনি প্রধানমন্ত্রী বানিয়েছেন, জোরে বলেন তো আমার ওই আল্লাহ এখনো আছে না নাই? ভাইরা আমার, যেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী নিয়ে মক্কা থেকে মদিনায় রাতের আধারে যিনি হিজরত করে চলে গেলেন, 10 বছরের ব্যবধানে রাহমাতুল লিল আলামিন 10,000 সাহাবী নিয়ে অস্ত্রসজ্জে সজ্জিত আবার নিয়ে মক্কা নগরী দখল করে ফেললেন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ চাইলে রাজত্ব একটা সেকেন্ডে কেড়ে নিতে পারেন।
আমার আল্লাহ চাইলে আবার একজন ভিক্ষুককে আমার আল্লাহ টেনে উঠাইয়া আবার রাজত্বের মালা গলায় পরিয়ে দিতে পারেন, ঠিক কিনা বলেন? এই জন্য ক্ষমতার বাহাদুরি করতে নাই। এই জন্য আলেমদেরকে আজকে যারা কষ্ট দিচ্ছ, আলেমদের যারা জেলে ভরতেছ, আলেমদের উপরে মিথ্যাভাবে 10টা 15টা 20টা 35টা 40টা মামলা দিয়ে যারা নিজের স্ত্রীর কাছ থেকে যারা আলাদা করে দিয়েছ, যারা সন্তানের আদর থেকে আলেমদেরকে তুমি আলাদা করে দিয়েছ, আজ হোক কাল হোক এই জমিনে একদিন ক্ষমতা পরিবর্তন হবে, তখন ইন্দুরের গর্ত পর্যন্ত পাবা না জমিনে পালাবার জন্য, ঠিক কিনা বলো মুসলমান? এই জমিনটা হলো মুসলমানদের জমিন, এটা খানজাহানের জমিন, এটা শাহজালালের জমিন, এটা আল্লামা সাইদের জমিন। এই জমিনে কোরআনের কথা বলবো, জীবন থাকুক আর চলো যাক, কখনো বাতিলদের কাছে একটা সেকেন্ডের জন্য মাথাকে নুয়ে দিব না। ভাইরা আমার, এই জন্য ইমানকে মজবুত করতে হবে, ইমানকে মজবুত করতে হবে। বিপদ যতই আসুক ইমানদারেরা মাথা উঁচু করে দাঁড়াবে, বিপদের সামনে কখনো তারা ধৈর্য হারা হবে না। মুসলমান ইমানদারেরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ইমানদারদের কোনো ভয় নাই, ইমানদারদের কোনো চিন্তা নাই, তোমরা বিজয় লাভ করবে, তোমরা সমস্ত বাতিল শক্তির কাছে মাথা উঁচু করে একদিন দাঁড়াবে। এই জন্য ইমানদারদের কোনো ভয় নাই, ইমানদাররাই সফল, বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের আলোচনা থেকে যেন আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সামান্য কিছু কথা বলেছি, তবে আমরা চাই এই দেশে আবার সুষ্ঠু নির্বাচন আসুক। বিশেষ করে আমি আমার ভোটটা 15 বছর হলে দিতে পারি না, আমার খুব শখ যেন আমি আমার ভোটটাকে দিতে পারি, আমার প্রার্থীকে যেন পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারি। আমরা চাই এই দেশের হানাহানি, মারামারি, কাটাকাটি সব বন্ধ হয়ে যাক, দোকান পোড়া বন্ধ হোক, রাস্তাঘাটে গাড়ি হরতাল বন্ধ হোক, গাড়ি পোড়া বন্ধ হোক, আমার দেশের সম্পদ যেন ক্ষতি না হয়। এই জন্য এই দেশে একটা সুষ্ঠু নির্বাচন আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আমরা চাই সুষ্ঠু নির্বাচন হোক। কি আওয়ামী লীগ গেল, কি বিএনপি গেল, না জাতীয় পার্টি গেল, না জামাত ইসলাম গেল, এটা আমাদের দেখার বিষয় নয়, বরং আমরা জনগণ যেন শান্তিভাবে এই জমিনে বাস করতে পারি, কোরআনের কথা যেন আমরা বুক ফুলিয়ে বেড়াতে পারি। কারণ এই জমিন শাহজালালের জমিন, ঠিক কিনা বলেন? এই জমিন শাহ মাকতুমের জমিন, এই জমিন আল্লাহর ওলিদের জমিন। এই জমিনে আমরা আমাদের কোরআনের কথা বলবো, আল্লাহর জমিনে কোরআনের কথা বলতে পারি না। প্রশাসনের বাধা, নেতাদের বাধা কেন হবে? আমরা কোনো বাধা মানতে রাজি না, ঠিক কিনা বলেন? যেখানে বাধা হবে, যেখানে কারো বাধা হবে, কোনো নেতা যদি কোরআনের মাহফিলে বাধা দিতে আসে, সেই নেতাকে মুসলমান জুতা পিটা করে মাহফিল থেকে বিদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? নাকি আমরা কাপুরুষ হয়ে বাঁচতে চাই, আমরা সিংহ বীর পুরুষ হয়ে বাঁচতে চাই? কথা বলেন ঠিক কিনা? আমরা যদি বাঁচি সিংহের মতো গর্জন দিয়ে 1 সেকেন্ড জমিনে বাঁচবো, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকতে চাই না। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কারণ আমি যদি হক কথা না বলি, আল্লাহর কোরআন বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব, যারা আমার কোরআনের হক কথা গোপন করবে, যারা সামান্য মূল্য বিনিময় গ্রহণ করবে, অথচ কোরআনের হক কথা মসজিদের মেম্বার থেকে বলবে না, ওয়াজের মাঠের ময়দান থেকে বলবে না। অনেক বক্তা আছে 1.5 লাখ 2 লাখ টাকা 1 ঘন্টা 1.5 ঘন্টা ওয়াজ করে চলে যায়, কোরআনের একটা কথা বলে না, হাদিসের একটা কথা বলে না। আজ হক কথা বলতে গেলে মাহফিলের দাওয়াত পাবে না, এই জন্য বক্তাও হক কথা বলে না, বক্তাও হক কথা বলে না, ইমামও তার মসজিদের মেম্বার থেকে কোরআনের সঠিক কথাগুলো বলে না, কারণ সবগুলো ঘোষখোর আর সুদখোর কমিটি দিয়ে তো মসজিদটা দখল হয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? সব প্রায় মসজিদ বাংলাদেশের দেখবেন যে বিশেষ করে মডেল মসজিদের ইমামগুলো এত তেলতেলা ইমাম হয়, সরকারকে জান্নাতে ঢুকায় দেয়, সব সরকারকে জান্নাতে ঢুকায় দেয়, মানে সরকারি বেতন পায়। এই জন্য তারা হক কথা বলতে পারে না। আমরা ইমামতির ভয় করি না, আমরা রিজেকের টেনশন করি না, বরং রিজেক তো আসবে আসমান থেকে। কথা বলে ঠিক কিনা? আমরা আসমানওয়ালার কথা বলবো, আর আমাদের রিজেক দিবেন কে? আরো জোরে বলেন, কে দিবেন? আল্লাহ আমাদের রিজেক দিবেন। আমরা হক কথা বলবো। এতে চাকরি কোথায় গেল, ইমামতি কোথায় গেল, ওয়াজ মাহফিল হলো কি না হলো, এটা আমাদের দেখার বিষয় না, বরং যতদিন বেঁচে থাকবো হক কথা বলেই যাবো ইনশাআল্লাহ। কথা বলেন ইনশাআল্লাহ।